আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের রোড ম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি বলেন, নতুন বছরে নতুন আলোর মুখ দেখবে মানুষ। বর্ষবরণের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন বছরে মানুষের আকাঙ্ক্ষা ভোটের অধিকার ফিরে পাওয়া, তাই জাতীয় নির্বাচন দিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নববর্ষের প্রথম দিনে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এ সময় দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সব অশুভ শক্তিকে উড়িয়ে দিয়ে নতুন বছর দেশের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেবে। ঐক্যের মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা তার। অতীতের যত জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি, একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে রাজধানীর পরিবাগে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 16 বছর ভোটাধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়াই নতুন বছরে জাতির প্রত্যাশা। গণতন্ত্র ভোটাধিকারকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, সেই এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। এদিকে রাজধানীর রমনা পার্কে জাসাস আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশীয় সংস্কৃতিকে বিকৃত করতেই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছিল আওয়ামী লীগ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। নেতারা বলেন, আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের সংস্কৃতিকে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তা দেশের মানুষ মেনে নেয়নি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।